কিভাবে আপনার ফেসবুক পেজ ডিলিট করবেন এ নিয়ে আমি অনেক আগে একটি ভিডিও তৈরি করেছিলাম এবং ওই ভিডিওতে আপনাদের এত ভালোবাসা আমি পেয়েছি যা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি এবং সেটা খুব ক্লিয়ারলিও আমি বুঝতে পারছি আপনারা কতটুকু ভালোবাসা দিয়েছেন এই ভিডিওতে। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এবং এত ভালো ভালো কমেন্ট করার জন্য। আসলে এই ভিডিওটা অনেকের জন্যই খুব উপকারী একটি ভিডিও ছিল, কারণ অনেকেই ভুলবশত অথবা অপ্রয়োজনে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছিলেন, বাট সেই অপ্রয়োজনীয় ফেসবুক পেজটিকে কীভাবে ডিলিট করতে হয় সেই প্রসেসটা অনেকেরই জানা ছিল না। বাট এই ভিডিওটি দেখার মাধ্যমে তারা তাদের পুরাতন ফেসবুক পেজটিকে ডিলিট করতে পেরেছিল। এখন এই ভিডিওতে আমি দেখেছি প্রায় 90% ভিউয়ার্স তাদের পেজটি ডিলিট করতে পেরেছেন, বাট 10% ভিউয়ার্স যারা আছেন তারা আমাকে কমেন্টে জানিয়েছেন যে তারা নাকি তাদের ফেসবুক পেজটি ডিলিট করতে পারছেন না, তাদের নাকি ডিলিট অপশনটাই আসছে না। তো আজকের এই ভিডিওতে আমি পার্ট 2 ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি। এই পার্ট 2 ভিডিওটি আপনি দেখলে নতুনভাবে যারা আগের প্রসেসেও পারছেন না, এই ভিডিওটি দেখার পর আপনি আপনার অপ্রয়োজনীয় ফেসবুক পেজটিকে ডিলিট করতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু করার আগে আবারও এই ভিডিওটার মতো প্রথমে একটি লাইক দিয়ে ফেলুন। চলুন দেখাচ্ছি কীভাবে আপনার ফেসবুক পেজটিকে আপনি ডিলিট করবেন। প্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে, যেই প্রোফাইলের আন্ডারে আপনি আপনার পেজটি ক্রিয়েট করেছিলেন এবং সেই পেজটিকে আপনি ডিলিট করতে চাচ্ছেন। এরপর আপনাকে কি করতে হবে, প্রথমে আপনার ফেসবুক পেজে আপনাকে সুইচ করে নিতে হবে আর কি। তো ফেসবুক পেজে সুইচ করতে কীভাবে, উপরে মেন অপশানে একটা ক্লিক করবেন। মেন অপশানে ক্লিক করার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন। এই যে এখানে একটা সার্কেল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি সুইচ করে যাবেন, আপনি সুইচ করতে পারবেন আপনার অ্যাকাউন্টের মধ্যে। এখন এটা হচ্ছে সুইচ করার প্রসেস। এখন ধরেন আপনি সুইচ করতে পারছেন না কোনো কারণে, তাহলে কি করবেন? এভাবে আপনি সুইচ অপশনটি এখানে পাচ্ছেন না, তাহলে আরেকটা প্রসেস আছে, আপনি অ্যাকাউন্টটা সুইচ করতে পারবেন, সেটা দেখাচ্ছি। প্রথমে এই মেনু অপশনে একটা ক্লিক করে দিবেন। এই মেনু অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি সি মোরে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে পেজেস নামে একটা অপশন পেয়ে যাবেন, এই যে পেজেস। এই পেজেসে ক্লিক করলে আপনি এই প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ ক্রিয়েট করেছিলেন সেই পেজগুলো এখানে আপনি দেখতে পারবেন। আপনি সেই পেজটি এখান থেকে জাস্ট ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সেই পেজে আপনি জাস্ট এই যে নিচে একটা অপশন আসবে সুইচ, এখানে ক্লিক করলে আপনি সুইচ হয়ে যাবেন। আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি আপনার পেজে সুইচ হয়ে যাবেন, রিডাইরেক্ট করে ফেলবেন আর কি। ওকে, এখন আপনাকে এই পেজটিকে ডিলিট করতে হবে, তাই না? তো কীভাবে করবেন? আবারও মেনু অপশানে একটা ক্লিক করবেন। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। তারপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে সেটিংস নামে একটা অপশন উপরে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে একটু স্ক্রল ডাউন করে আপনি নিচে চলে আসবেন। এখানে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন চলে এসেছে, দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট পেজ এবং আরেকটা হচ্ছে ডিলিট পেজ। ওকে, তো পার্মানেন্টলি আপনি আপনার পেজটিকে ডিলিট করে দেওয়ার জন্য এখান থেকে আপনি ডিলিট পেজ অপশনটি এখান থেকে সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো যখনই আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। তো আমরা ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করব। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এইখানে জাস্ট আপনি যেটা করবেন, জাস্ট কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবেন, আর কিছু আপনাকে করতে হবে না। করার পর এখান থেকে একটা নতুন একটি পেজ আসবে। এখান থেকে আপনি চাইলে ডাউনলোড ইউর ইনফরমেশান, আপনার কোনো প্রয়োজনীয় জিনিসপত্র থাকলে এখান থেকে ডাউনলোড ইনফোতে ক্লিক করে আপনি আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করে আপনার ডিভাইসে নিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমার আপাতত নাই, আমি জাস্ট পেজটিকে ডিলিট করব, এই জন্য আমি এখানে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করছি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ড, আমি আবারও বলছি ফেসবুক আইডির পাসওয়ার্ড এখানে বসাতে হবে। অনেকে আমাকে কমেন্টে করেছেন যে ভাইয়া ফেসবুক আইডির পাসওয়ার্ডই তো মনে নেই, তাইলে কী করবেন? আগে পাসওয়ার্ডটি আপনি ফরগেট করে নতুন করে একটি পাসওয়ার্ড সেট করবেন। তারপর এখানে আপনি আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি এখানে সিলেক্ট করবেন, টাইপ করবেন। করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর ডিলিট যে পেজের নাম সেটা অ্যান্ড ইনফরমেশান, আপনি কি এটাকে ডিলিট করতে চাচ্ছেন? আমি অবশ্যই ডিলিট করতে চাচ্ছি, এই জন্য কন্টিনিউতে আবার ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পর ডিলিট দিস পেজ এরকম একটি অপশান আসবে এবং পেজের লোগোটা এখানে দেখতে পারবেন। আমি আবারও এখানে ডিলিট পেজে ক্লিক করছি। পেজে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন
আপনার পেজটি ডিলিট হয়ে যাবে। অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে ভাইয়া ফেসবুক পেজটি কি আদৌ ডিলিট হয়েছে? ইয়েস হয়েছে। এটা হচ্ছে 30 দিন পর্যন্ত আপনার পেজটি ডিঅ্যাক্টিভেট থাকবে, বাট 30 দিনের মধ্যে যদি আপনি চান তাহলে আবার আপনি সেই পেজে মানে আপনি আবার সুইচ করে আপনি অ্যাক্টিভেট করে নিতে পারবেন। বাট আপনি যদি 30 দিনের মধ্যে যদি সেই পেজের কাজ না করেন, সেই পেজটি অটোমেটিক ফেসবুক ডিলিট করে দিবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এইভাবে হচ্ছে আপনি আপনার যে ফেসবুক পেজটি রয়েছে সেই পেজটিকে ডিলিট করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আর কারো কোনো সমস্যা হবে না ফেসবুক পেজ ডিলিট করা নিয়ে। এখন আপনি আপনার পুরাতন পেজটিকে ডিলিট করে নতুন পেজ ক্রিয়েট করে ভালোভাবে কাজ শুরু করুন। সো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটি পারলে একটু শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে আপনারা কোন টপিকে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।